সাংবাদিক বন্ধুদের প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের উপস্থিতির জন্য। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস আজ 6 এপ্রিল এবং এই প্রতিষ্ঠা দিবসে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমাদের মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, আমাদের কেন্দ্রীয় সভাপতি শ্রী নিতিন নবীন মহাশয়, আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়, আমাদের রাজ্যের সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সহ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে আজ শিলিগুড়ি শহরেও আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করছি এবং এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, বর্তমান কার্যকর্তা এবং বর্ষিয়ান কার্যকর্তাদেরকেও আমার তরফ থেকে, আমাদের বিধানসভার তরফ থেকে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি মূলত যে বিষয়ে সাংবাদিক সম্মেলন করছি, গতকাল এই 13 নম্বর ওয়ার্ডের আমাদের মাননীয় মেয়র সাহেব শ্রী গৌতম দেব মহাশয় তিনি বেশ কিছু অভিযোগ তুলেছেন এবং পোস্টার ছেঁড়া, ফ্ল্যাগ খুলে দেওয়া, এগুলো অত্যন্ত গহীরতকার। কোনো দলেরই পোস্টার, ফ্ল্যাগ ইত্যাদি রাতের অন্ধকারে এই ধরনের কাজ করা সেটা অত্যন্ত অন্যায়, রুচিহীন। একথা আমি আগেও বলেছি। যে কোনো রাজনৈতিক দল, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বামপন্থী, কোনো দলেরই পোস্টার, ফ্ল্যাগ এই ধরনের কাজ যাতে না হয় তার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলাম। আমরা লিখিতভাবেও এই নিয়ে অভিযোগ জানিয়েছি। তথাপি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ হয়নি। কালকে মেয়র সাহেব এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি শুনলাম আজকে ধর্নায় বসেছেন। আমি মেয়র সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করি মেয়র সাহেব ততদিন পর্যন্ত যেন ধর্নার থেকে না ওঠেন যতদিন না পর্যন্ত এই ধরনের অপরাধের সাথে যুক্ত যারা তাদেরকে গ্রেপ্তার না করা হয়। এবং মেয়র সাহেবের বয়স হয়েছে, অনেকটা বয়স, 50 বছরের উপরে রাজনৈতিক জীবন। আমি ওনার ধর্নায় যাতে শারীরিকভাবে তিনি যাতে সুস্থ থাকেন এই ব্যাপারে ওনার দলের যারা নেতৃত্ব আছেন তাদেরকে সহযোগিতা করতে বলবো। আমাদেরও উনি মহানাগরিক, আমাদেরও যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা ওনাকে ওনার শারীরিক সুস্থতার জন্য যা যা করতে বলা হবে আমরা তাই করব। এবং আমি অনুরোধ করব, আমি এখন একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, আমি বলবো এরাও যেন গ্রেপ্তার না হওয়া পর্যন্ত মেয়র সাহেব যেন কোনো অবস্থা থেকে ধর্ণা থেকে না উঠে যান। তাহলে কিন্তু মহানাগরিক যিনি স্বঘোষিত অভিভাবক, একটু অস্থির অভিভাবক, ঠিক আছে, বয়স হলে অস্থিরতা বাড়ে, তো তিনি যেন ধর্ণা ততক্ষণ চালান যতক্ষণ না পর্যন্ত সব অপরাধীরা গ্রেপ্তার যতক্ষণ না হন। আপনাদেরকে আমি এখনই একটি ভিডিও দেখাচ্ছি, আপনারা এই ভিডিওটি দেখুন। তৃণমূল কংগ্রেস বা কে আমি বলতে পারবো না, এর ব্যাপারে খোঁজ নিচ্ছি। দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি ফ্ল্যাগ খুলে ড্রেনে ফেলছে। এই ভারতীয় জনতা পার্টির আমি এটা পাঠিয়ে দেব। ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ খুলে ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে এবং আমি আশা রাখি, এবং এখানে দেখছি একজন মহিলাও সেই কাজে যুক্ত, আমি আশা রাখি যে মাননীয় মেয়র সাহেব তিনি দায়িত্ব নিয়ে এরাও যাতে গ্রেপ্তার হয়। কেননা উনি বলেছেন ফ্ল্যাগ ফেস্টুন খোলা অত্যন্ত অপরাধ, সেটা ভারতীয় জনতা পার্টি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, সবার। তাহলে মেয়র সাহেব যখন একটা সৎ উদ্দেশ্য নিয়ে ধর্ণা করছে, আমরা পাঠিয়ে দেবো, এটাও সংবাদ মাধ্যমের থেকেই আমি পেয়েছি। আশা করি তিনি এদেরও গ্রেপ্তার চান যারা বিজেপির ঝান্ডা ট্রেনে ফেলছেন, এবং সেক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মেয়র সাহেব যাতে সবার গ্রেপ্তারি নিশ্চিত করেন। একজন অভিভাবকের মনে হয় এটাই দায় বা দায়িত্ব। আমি সেই জন্য মেয়র সাহেবকে অনুরোধ করলাম আপনাদের মাধ্যমে যে সমস্ত রাজনৈতিক দলের পতাকা, ফ্ল্যাগ যারা ছিঁড়েছে, সে যেই হোক না কেন, তাকে যেন গ্রেপ্তার করা যায়। এবার দ্বিতীয় বিষয়, আমরা মনে করছি
যে আপনারা জানেন যে এর আগে একটি কিশোরীর আত্মহত্যার ঘটনা, অপরাধীকে অভিযুক্তকে গ্রেপ্তার করবার জন্য আমি 5 দিন শিলিগুড়ির রাস্তায় ধর্নায় বসেছিলাম এবং এই 5 দিনে আমি একবারও বাড়ি যাইনি। আমি ওখানেই ফ্রেশ হয়েছি এবং ওখানেই সারা দিন রাত্রি কাটিয়েছি। ঝড় বৃষ্টি, জল উঠে যাওয়া, সমস্ত কিছু তার মাঝখানে দাঁড়িয়েও কিন্তু বাড়ি যাইনি। তো আমি আশা রাখি যে মেয়র সাহেবও যেন এর অন্যথা না করেন, অপরাধী অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তিনি যেন ধর্নায় থাকেন। এখন কেউ কেউ আমাকে বলছে যে ওই ধর্না হয়েছেন, আপনি রাজনৈতিক প্রচার বাদ দিয়ে একজন অভিযুক্ত কিশোরীর যে আত্মহত্যার ঘটনায় অভিযুক্তর গ্রেপ্তারের দাবিতে আপনি যে ধর্না করেছেন এরই পাল্টা কিনা এইটা অনেক মানুষ প্রশ্ন তুলেছেন। আমি কিন্তু এই ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে চাই না, কারণ আমি ধর্না দিয়েছি বলেই উনি ধর্না দেবেন। এত এইরকম রাজনীতি, উনি 50 বছরের রাজনীতির অভিজ্ঞতা, ফলে ওনার এত অভিজ্ঞতায় তিনি নিশ্চয়ই আমার ধর্না দেখে ধর্না দিচ্ছেন, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আরেকটা বিষয় আবার আমাকে লোকজন বলছে, উনি ধর্না দিচ্ছেন এই কারণে যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষের বিক্ষোভের মুখে পড়ছে। কেউ বলছে জল কই, কেউ বলছে ফুটপাত নেই, কেউ বলছে ডাম্পিং গ্রাউন্ডে আগুন জ্বলে কেন, কেউ বলছে এনক্রোচমেন্ট হচ্ছে কেন, কেউ বলছে বেআইনি বিল্ডিং হচ্ছে কেন। মানুষের এত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা মাননীয় মেয়র সাহেব তার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ উনি বলেছেন ওনার মেয়র পরিষদরা কথা শোনে না, ওনার কমিশনার কথা শোনে না, ওনার ইঞ্জিনিয়াররা কথা শোনে না, ওনার ডিপার্টমেন্টের লোক কথা শোনে না। উনি তার জন্য মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবেন বলে আপনাদের মাধ্যমে শিলিগুড়িবাসীকে জানিয়েছিলেন। সেই অভিযোগ উনি জানিয়েছেন কিনা আমি বলতে পারবো না, তবে লোকজনের একটা ধারণা আমাকে আবার বললো যে সমতা উনি মনে হয় লোকজনের এত বিক্ষোভ দেখে ভেবেছে এর থেকে ভালো ধর্নায় বসে যায়, তাহলে তার কোনো অভিযোগ টভিযোগ হবে না। সত্য মিথ্যা আমি বলতে পারবো না। উনি আবার সারা, আমি জানি না দিন রাত্রি কিনা, ও আবার বলে রাত্রি যাপন করবেন কোনো ওয়ার্ডে, রাত্রে অনেক বেশি স্বাচ্ছন্দ্য রাত্রি যাপন করবার ক্ষেত্রে। তো আমি ওই জন্য আবার দিন যাপন একটা কর্মসূচি নিয়েছি 46 নম্বর ওয়ার্ড থেকেই আমার দিন যাপন, আমি আবার দিনের আলোয় বেশি স্বাচ্ছন্দ্য, তো আমি দিন যাপন করব। এবং আমি আশা রাখি যে মাননীয় মেয়র সাহেব এই যত ভিডিও ফুটেজ আপনাদেরকে পাঠিয়ে দেব, এর আগে ভারতীয় জনতা পার্টির অল্প পয়সার আমরা ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়েছি, এরকম আমি জানি না, অনেকে বলে কালো টাকার নাকি এত হোর্ডিং ব্যানার তো আমরা শিলিগুড়িতে আগে দেখিনি। যা কিছু হচ্ছে একটা করে হোর্ডিং ব্যানার, শয়ে শয়ে হোর্ডিং ব্যানার লাগানো হচ্ছে, এত পয়সা। মানে এটা আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে, আমরা সাধারণ কর্মী হিসাবে কাজ করি। তো এই ক্ষেত্রে আমরা ভারতীয় জনতা পার্টির কিভাবে ফেস্টুন ড্রেনে ফেলে দেওয়া হয়েছে, ছেঁড়া হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছিলাম, ফ্ল্যাগ খুলে দেওয়া হয়েছে। আমাদের এই ওয়ার্ডটা তো আবার মডার্ন ওয়ার্ড, শুনেছি নাকি হাইটেক ওয়ার্ড, এখানে তো সিসি ক্যামেরা আছে। তাহলে আমি এর আগের দিন যে কথাটা বলেছিলাম, না দেখে কাউকে অভিযুক্ত না করে উচিত পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে যেই অপরাধ করে থাকতে হবে, সেই অপরাধে যদি আমিও অভিযুক্ত হই, পুলিশ যদি তথ্য দেয় যে শঙ্করই এটা করেছে, আমাকেও যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া। অর্থাৎ না দেখে নয়, এই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে যে বা যারা রাজনৈতিক দলের ফ্ল্যাগ ফেস্টুন খুলেছে তাদের প্রত্যেককে যাতে আইন অনুযায়ী শাস্তি হয়, এই বিষয়টা মাননীয় মেয়র সাহেব ধর্নার মধ্যে দিয়ে তিনি সেটাকে নিশ্চিত করুন, এবং ততদিন উনি যেন ধর্নায় থাকেন এই অনুরোধ আপনাদের মাধ্যমে মেয়র সাহেবের কাছে পাঠালাম। হাজার হলেও উনি স্বঘোষিত অভিভাবক, তো আমরা তো ওনারই শহরের নাগরিক, তো অভিভাবকের কাছে এটা আমার অনুরোধ থাকলো, এবং আমি আশা রাখি আমাদের স্বঘোষিত অভিভাবক তিনি এই কথা রাখবেন। এবার আপনাদের প্রশ্ন। शंकर दा, कल जब रात को घटना सामने आई थी तो मैं गौतम देव ने कहा कि आपके ऊपर एलिगेशन लगाते हुए कहा कि आपने पैसे देकर लोग हायर किए ये सब काम करवा। मेरा उतना पास पैसा नहीं है, तो नहीं तो मैं फ्लैग फेस्टून लगाता। ये जो स्कूल है ना, ये पोस्टर फाड़ने का, फ्लैग उतारने का, ऐसा स्कूल में पढ़ा हुआ कोई बीजेपी का कार्यकर्ता अभी तक नहीं है।
ये स्कूल उन्होंने उन लोगों का ही द्वारा परिचालित किया जाता है। तो मुझे ऐसा लगता है कि माननीय मेयर साहब हमारा सेल्फ डिक्लेयर्ड गार्जियन, उन्होंने मेरे ऊपर आरोप लगाया, तो मैं तो एक दिखाया कि कैसे फ्लैग, और जिस पार्टी का हो, कैसे दोनों मिलके ये फ्लैग ड्रेन में फेंक रहा है, तो इनका भी अरेस्ट होना चाहिए। तो हम तो कितने को पैसा दिया है मुझे मालूम नहीं, शायद उनके हिसाब से इनको भी पैसा दिया है, तो इनको भी अरेस्ट करना चाहिए। और मैं चाहता हूं कि वो जो जुबान में जो आया है उसका वो सम्मान देगा, और सभी पार्टी का फ्लैग फेस्टून, जैसे मैंने इससे पहले बोला था 15 नंबर वार्ड में, कि जो भी हो सीसीटीवी फुटेज कलेक्ट करके उनको आइडेंटिफाई किया जाए और उसको जैसा लॉ मुताबिक उनका जो भी पनिशमेंट है वो दिया जाए। ऐसा हो कि मेरे ऊपर ये एलिगेशन पैसा देके लोग हायर नहीं, ये स्वयं शंकर ने ऐसा किया, तो मेरे ऊपर भी कार्रवाई होना चाहिए। तो मेरा एक ही बात है कि हवा में बात नहीं करते हुए सीसीटीवी का फुटेज सामने लाया जाए और कौन किया है इसको चिन्हित किया जाए। जैसे हमारा अमित ने बोला कि उनका ही पोस्टर में कोई शायद उनका ही स्टिकर चिपका दिया। तो देखिए कितना विद्वान आदमी है, पोस्टर तृणमूल का और मेयर साहब का स्टिकर उसके ऊपर लगाया है, सही नहीं किया, ये बात एकदम गलत किया। तो मैं चाहता हूं इस गलती को सुधारा जाए, और चाहे उन्होंने जो भी अभियोग किया है उसका सबका एक सही तरीके से इन्वेस्टिगेशन हो, और सीसीटीवी फुटेज लाने के बाद जो ये गंदा काम किया मैं एकदम सपोर्ट नहीं करता। तृणमूल हो, कांग्रेस हो, सीपीएम हो, किसी का पोस्टर फ्लैग ऐसे टीआर करना, फाड़ देना, ये गलत बात है। बीजेपी का किया है, हम लोगों ने पुलिस के ऊपर भरोसा रखा, सीसीटीवी के ऊपर भरोसा रखा। असलियत में हमारे बीजेपी का पोस्टर अब सिलीगुड़ी के लोगों के दिल में छप गया है, इसीलिए हम लोगों का पोस्टर फाड़ने से बीजेपी को कोई नुकसान नहीं होता। इसीलिए मैं इसको लेकर एकदम रैली निकालना, इसको गाली देना, वो किया है, कोई कभी मैंने क्या बोला था कि मेयर साहब का इंस्ट्रक्शन में ऐसा हुआ है, मैंने कभी बोला नहीं। जिस वार्ड में ऐसे बहुत सारे वार्ड है, जिस वार्ड में हुआ था उसको डिप्टी मेयर उसी वार्ड का काउंसिलर है, मैंने एक बार भी डिप्टी मेयर साहब का नाम नहीं लिया, क्योंकि मुझे ऐसा लगता है कोई पॉलिटिशियन जो पॉलिटिक्स करता है ऐसा गंदा बात करने के लिए किसी को प्रेरित नहीं करता है। तो इसीलिए मैं इन्वेस्टिगेशन हो, पुलिस सीसीटीवी फुटेज से जो चिन्हित लोग हैं उसको पनिशमेंट दिया जाए, और जिस पार्टी की भी होना हो, हमें कोई इतराज नहीं है, मैं इस गंदा काम को समर्थन नहीं करता। लेकिन रिक्वेस्ट ये है, सिर्फ अपना पार्टी का पोस्टर आप क्यों देख रहे हैं कि बीजेपी का भी पोस्टर फ्लैग ड्रेन में फेंका गया है, दूसरा पार्टी ने भी ऐसा अभियोग किया। ये सब जो स्कूल से सिखाया जाता है, लोग बोलते हैं ये सिर्फ तृणमूल का स्कूल से सिखाया जाता है। और एक बात उन्होंने कहा कि इसकी लिखित शिकायत वो इलेक्शन कमीशन से करेंगे, लेकिन साथ ही ये भी कहा कि इलेक्शन कमीशन इस पर कोई कार्रवाई नहीं करेगा। तो इलेक्शन कमीशन कार्रवाई नहीं करेंगे तो प्रेसिडेंट को भी लिख सकता है, वो लॉयर है, बहुत बड़ा लॉयर है, तो वो कोर्ट में भी इसके लिए मामला दायर कर सकता है। तो ये सब कर सकता है, हमारे डेमोक्रेसी में बहुत सारे चीज है, कोर्ट में जाए। इलेक्शन कमीशन काम नहीं कर रहा है तो उनका जो सीएम है वो भी तो लॉयर है, कोर्ट में गए थे सुप्रीम कोर्ट में, सुप्रीम कोर्ट तो उनको प्रसाद दे दिया इस शहर के बारे में, तो एमपी साहब को हमारा मेयर साहब को भी प्रसाद मिल जाएगा कोर्ट में जाने से। सर जैसे चुनाव सामने आ रहा है ऐसा हर एक पार्टी का देखा जा रहा है कि वो लोग भी बोल रहे हैं हम लोग का हारा जा रहा है, बीजेपी बोल रहा है हम लोग का हारा। मैं कभी नहीं बोलता। तो ये क्या चुनाव जितना आगे आ रहा है, ये क्या डर है हर एक? मुझे मालूम नहीं, मैंने तो बोल दिया बीजेपी का पोस्टर हर एक के दिल में है, तो हम लोगों का पोस्टर जब फाड़ रहा है, हम लोग पुलिस को इन्फॉर्म कर रहा है, एफआईआर भी किया है, और पुलिस से हमने आवेदन किया है कि जिस पार्टी का हो, सीपीएम, कांग्रेस, तृणमूल, बीजेपी, किसी पार्टी का झंडा पोस्टर इस तरह से फाड़ना गलत बात है। सीसीटीवी, ये तो मॉडर्न वर्ड है,
तो मॉडर्न वार्ड में तो बहुत, और हाईटेक वार्ड में तो बहुत सीसीटीवी फुटेज है। तो उसको देख के जो चिन्हित लोग हैं उसके ऊपर कार्रवाई किया जाए। और मैं एक बात ये कहता हूँ कि हमारा पार्टी का कोई भी इसके साथ कोई जोगाजोग रहेगा, उसके पास बीजेपी पार्टी खड़ा नहीं होगा। लेकिन ये बात भी बोलना पड़ेगा कि हम लोगों ने भी सीसीटीवी फुटेज जमा किया है। उन लोग, और आज आप एक हमारे मीडिया हाउस उन्होंने जो पोस्ट किया वो आपके सामने रखा, तो उनको भी अरेस्ट करना इसी हिसाब से बहुत जरूरी है। सुना है वो किसी तृणमूल लीडर का क्या बोलता है डॉटर इन लॉ है, तो वो उनके विषय में भी हम लोग थोड़ा पूछताछ करके खबर लेके उसका नाम भी हम लोग कोशिश करेंगे आपके सामने लाने के लिए। दादा मेरा एक सवाल है, आज वो जिस तरीके से इस पोस्टर फाड़ने को लेकर के